সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এসেছি একটা আনবক্সিং এর ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এত বড় একটা পার্সেল এসছে। তো চলো বেশি না বকে এটাকে আনবক্স করা যাক আর তোমাদের সঙ্গে দেখানো যাক এটা কি। তো চলো ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কিন্তু জানিও যে কেমন হয়েছে। এটা হলো একটা মেমোরিতে ভরা ফটো অ্যালবাম। খুব সুন্দরভাবে ওরা প্যাক করে এটাকে পাঠিয়েছে, একদম প্রিমিয়াম ফিলিংস দিচ্ছিল। ওয়াও, এটা কি অসাধারণ লাগছে না? আমি এই ফটো ফ্রেমটা হাতে পেয়ে একেবারেই স্পিচলেস হয়ে গিয়েছিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ফটো ফ্রেমটা। আর এই ক্যালেন্ডারটা দেখো, ভীষণই কিউট 2025-এর। আর এই কিউট ছোট ফটো অ্যালবামটার কনসেপ্টটা কিন্তু খুবই ভালো, যেটা আমি কোথাও ক্যারি করতে পারবো কাউকে অ্যালবাম দেখানোর হলে। তো ভীষণই পছন্দ হয়েছে। আর এই ছোট্ট কিউট জিনিসটা দেখো, আমি না বুঝতে পারিনি এটা কি। তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, ভীষণই ভালো লেগেছে। এইবার আসি মেন অ্যালবামটায়। কি বলো তো, শেষমেশ না এই স্মৃতিগুলোই থাকে, আর এই ছবিগুলো সেই গল্পগুলো বলে। সময় কেটে যায় কিন্তু ছবিগুলো থেকে যায় চিরকাল। সব কিছু বদলালেও এই ছবিগুলো থেমে থাকে পুরনো মুহূর্তে। আর এই 25 বছরের জন্মদিনটা আমার জীবনের পাতায় একটা রঙিন অধ্যায় হয়ে থাকলো। বরমশাই এত ভালোবাসা আর যত্ন দিয়ে এই জন্মদিনটা সাজিয়ে দেওয়ায় আমি সত্যিই খুব আপ্লুত। এই অসাধারণ জন্মদিনের মুহূর্তগুলো তৈরি করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এক কথায় এই অ্যালবামটা আমার কাছে শুধু ছবি নয়, এটা আমার কাছে একটা ইমোশন। এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় রং তুলির আচরণে, তাই না? তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অ্যালবামটা কেমন লাগলো অবশ্যই জানিও।